अंगानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ते पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्ज्वलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंधे षष्ठ अध्याय আজকের আলোচনা চতুর্থ শ্লোক থেকে তো সর্বপ্রথম সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আজকের শুভ হরিবাসর আমরাও পৌঁছে গেলাম কুম্ভ মেলায়। একাদশী ব্রত করেছেন সকলে। তো ভাগবত পাঠের আগে একাদশী মাহাত্ম্য একটু পড়ে শোনাই। পুত্রদা একাদশী। হে কৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের একাদশীর নামই বা কি, বিধি বে কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল
প্রদান করেছিলেন, কেন কার প্রতি সন্তুষ্ট হয়ে ব্রতফল প্রদান করেছিলেন সবিস্তারে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস, নানা রকম মাছে পরিপূর্ণ মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মণিবৃন্দের চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছে, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই এখানে সমবেত হয়েছেন? মণিগণ বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই নাম পুত্রদা। তাদের কথা শুনে হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মণিগণ বললেন, ঠিক আছে হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। কালকে টাইম মতো পালন করবেন কিন্তু। মুনিদের প্রণাম করে নিজে গৃহে ফিরে গেলেন। ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ,
এই ব্রত সকলের পালন কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টভ যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরি বল। ব্রত কথা শ্রবণ করলাম, আপনারা সেই ব্রত পালন করেছেন। এখন আমরা ভাগবত পাঠ করি। একটু মাইক আওয়াজ হচ্ছে মনে হয়, শুনতে পাচ্ছেন মনে হয় নাকি? মেলাতে এসছি না, মেলায় আওয়াজ তো হবেই, মেলার ইঙ্গিত পাচ্ছেন। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম করে তার আশীর্বাদ ভিক্ষা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর। ভাগবত মাহাত্ম্য। বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে মানুষ নিজের ঘরে এই ভাগবত শাস্ত্র রাখেন সেই বাড়ির লোক সর্ব পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা পূজনীয় হয়। দেবতারা আসে সেই বাড়িতে গৃহ মালিককে পূজা করতে, কেননা বাড়িতে ভাগবতম রেখেছে। বৈষ্ণবানাম যু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা। 6 নম্বর। তো আমরা দেবদেবীর পূজা করি, কিন্তু ভাগবত মাহাত্ম্য বলে যার বাড়িতে ভাগবত আছে দেবদেবীরা সেই বাড়িকে, বাড়ির মালিককে পূজা করে, কেননা ভাগবতমকে ঘরে রেখেছে। তো আপনারা অনেকে ভাগবত রেখেছেন বাড়িতে। সেই ভাগবত থেকে পঞ্চম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ের আজকে 2য় ক্লাস। নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তমনুর্জেহরয় যোগিন কৃতমৈত্রস্য পত্তু জায়েব পুংশ্চলি। নিত্যম দদাতি কামস্য ছিদ্রম তমনুজেহরয় যোগিন কৃতমৈত্রস্য পত্তু জায়েব পুংশ্চলি। মন সংযমের কথা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে এই ঋষভদেব মহারাজ তিনি তো ভগবত ভক্তির উন্নত পর্যায়ে ছিলেন, এবং যিনি ভগবত ভক্তির উন্নত পর্যায়ে পৌঁছেছেন, গীতায় ভগবান বলছেন গুরুন্নাপি বিচলতে, কোনো কিছুর দ্বারা তার মন বিচলিত হয় না। তবুও কেন ঋষভদেব এই সমস্ত যোগ বিভূতি গ্রহণ করলেন না? তার উত্তর দিতে গিয়ে বলছেন যদিও ঋষভদেবের মন সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে নিযুক্ত ছিল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তথাপি তিনি সাবধান ছিলেন কোনো ক্রমে, কোনো অবস্থাতে, কোনো পরিস্থিতিতে
মন যেন বিচলিত না হয়। মন হচ্ছে দুষ্টু, চঞ্চল। উদাহরণ দিয়েছেন সুখদেব গোস্বামী, যেরকম শিকারী পশুকে তিনি শিকার করার পরেও বিশ্বাস স্থাপন করতে পারে না। যদি পশুটা পালিয়ে যায়, ঠিক সেই রকম মন বশীভূত হলেও মনের উপরে বিশ্বাস রাখা যায় না, বিচলিত হতে পারে। তাই জগৎকে এই শিক্ষা দেওয়ার জন্য তিনি কোনো প্রকারের ভগবত ভক্তি ছাড়া তিনি যোগ বিভূতি কোনোটাই গ্রহণ করেননি। উদাহরণ দিয়েছেন এই শ্লোকের অনুবাদ, অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায়, তেমনি যোগী তার মনকে সংযত না রাখেন তাহলে তার মন কাম, ক্রোধ, লোভ আদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবে সেই যোগীকে হত্যা করবে। এটা পড়ে আমার মনে পড়ছে, ইউটিউবে এইগুলো ভরা আছে। আজকে দুপুরে দেখছিলাম বসতে বসতে, মানে আস্তে আস্তে। একটা বাড়িতে স্ত্রী তার বোনকে ডেকেছে, বোনের সঙ্গে যুক্তি করেছে যে আমার স্বামীটাকে হত্যা কর, তুই যদি করতে পারিস তোকে 12 লাখ টাকা দেব। ও প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে রাজি হয়েছে। যেই সন্ধ্যার সময় স্বামী অফিস থেকে ফিরেছেন, ও দরজার কাছে দাঁড়িয়েই ছিল। ঢোকার সাথে সাথে তাকে গলায় গামছা পেঁচিয়েছে, করে মেরে দিয়েছে। এবারে বোনটা বলছে, দিদি তোমার কাজ আমি করে দিয়েছি, আমাকে 12 লাখ টাকা দাও। বলছি টাকা তো দেবো, তোমাকে বলেছি যখন দেব, কিন্তু এই লাশটাকে সরাও, না হলে তুমিও ফাঁসবে আমিও ফাঁসবো। তখন বোন বলছে, হ্যাঁ সেটা তো ঠিক আছে, আমি তো সরিয়ে দেবো, তা নাহলে তো আমি অবশ্যই ফেঁসে যাব, কিন্তু টাকাটা দাও। বল টাকাটা তো আমি দেবো বলেছি, টাকাটা দাও। এই নিয়ে 12 লাখ টাকা জায়গায় 2 লাখ টাকা দিয়েছে। বলছে 12 লাখ টাকা দেবে বলে 2 লাখ টাকা। বলছি লাস্টটা সরাও, তাহলে পুরো টাকা দাও। তখন জিজ্ঞেস করছে, আচ্ছা দিদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। দিদি বলছে, কি জিজ্ঞেস করবে তুই? হ্যাঁ জিজ্ঞেস কর। আচ্ছা তুমি জিজুকে মারলে কেন? জিজুকে মেরে ফেললে কেন? জিজু মানে হিন্দিতে বলছে না, জিজু তো তোমাকে খুব ভালোবাসতো। বলছে এগুলো জেনে তোমার লাভ নেই। বলছে না আমি জানতে চাইছি, জিজু তো তোমাকে খুব ভালো। তখন বলছে জিজু আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তো অতটা ভালোবাসতাম না, আমি তো আরো একজনের সঙ্গে যুক্ত হয়েছি, সে এর থেকে কত ধনী কত ভালো। এই লোকটা আমার জীবনের পথের কাঁটা হয়ে দেয়, এখন তো কাঁটা সরে গেছে, ক্লিয়ার। তখন বোনটা দাদাবাবুকে ডাকছে, জিজুকে ডাকছে, জিজু তুমি শুনলে তো তোমার স্ত্রী তোমাকে কত ভালোবাসে। জিজু তখন উঠে বসেছে, মরেনি, এমনি ফলস গলায় পেঁচিয়েছে, কিন্তু মরেনি। তখন বলছে আরে তুমি মারা যাওনি? বলছে না, আমাকে তোমার বোন সুমিতা সব বলেছে। তখন আমরা দুজন এই নাটকটা করলাম। কি চিন্তা করছো তুমি? কি চিন্তা করছো? আমার খেয়ে দে, আমার সব কিছু উপভোগ করে আমার গলায় ছুরি, সেটাই মনে পড়ছে এখানে।
অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির সঙ্গ লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায়, মিলছে না? তেমনি যোগী যদি তার মনকে সংযত না রাখেন, তার মনই তাকে হত্যা করবে। কিভাবে হত্যা করবে? কাম ক্রোধ লোভের দ্বারা তাকে বিষিয়ে তুলবে। হচ্ছেও তাই। প্রচুর লোক সাধন ভজন করার জন্য আসে, কিন্তু দেখা যাচ্ছে এই কাম ক্রোধের লোভের দ্বারা বশীভূত হয়ে যাচ্ছে। তাৎপর্য, এই শ্লোকে পুংসলি শব্দটির দ্বারা স্ত্রীকে বোঝায় যে সহজেই পরপুরুষের অনুগমন করে। এই প্রকার রমণীকে কখনো বিশ্বাস করা উচিত নয়। দুর্ভাগ্যবশত বর্তমান যুগে মেয়েদের নিয়ন্ত্রণ করা হচ্ছে না। শাস্ত্রের নির্দেশ অনুসারে মেয়েদের কখনো স্বাধীনতা দেওয়া উচিত নয়। শৈশবে তাদের পিতার কঠোর নিয়ন্ত্রণে থাকতে হয়, যৌবনে পতির এবং বৃদ্ধাবস্থা উপযুক্ত পুত্রের নিয়ন্ত্রণে থাকতে হয়। তাদের যদি স্বাধীনতা দেওয়া হয় এবং অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হয়, তাহলে তাদের চরিত্র ভ্রষ্ট হবে। চরিত্রভ্রষ্ট রমণী উপপতির প্ররোচনায় তার স্বামীকে পর্যন্ত হত্যা করতে পারে। এখানে এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে যাতে সংসার বন্ধন থেকে মুক্ত হতে ইচ্ছুক যোগী সর্বদা তার মনকে কঠোর নিয়ন্ত্রণের অধীনে রাখবেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মনকে 100 বার জুতো দিয়ে পিটাবে। রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মনকে 100 বার ঝাঁটা দিয়ে প্রহার করতে হবে। তার ফলে মন সংযত থাকবে। অসংযত মন এবং অসতী সমান। অসতী স্ত্রী যেমন কোনো সময় তার পতিকে হত্যা করতে পারে, অসংযত মন ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের দ্বারা পরিচালিত হয়ে যোগীকে হত্যা করতে পারে। যোগী যখন মনের দ্বারা নিয়ন্ত্রিত হন, তখন সংসার বন্ধনে অধপতিত হন। তাই সর্বদা মন থেকে সাবধান থাকা উচিত। ঠিক যেভাবে ব্যভিচারিণী পত্নী তার পত্নী থেকে পতিকে সাবধান থাকতে হয়। কত সুন্দর কথা, প্রত্যেকের জন্য। এখানে পত্নী পতির কথা বলা হয়েছে, পতিকেও সাবধান হতে হবে মন সংযমের ব্যাপারে, পত্নীকেও মন সংযমের ব্যাপারে সাবধান হতে হবে, ব্রহ্মচারীকে, সন্ন্যাসীকে, সকলের জন্য। যোগী যে ভক্তিযোগ অনুশীলন করছেন, যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, মন চাইবে সব সময় ভগবান থেকে সরিয়ে নিয়ে যেতে। पांच नंबर श्लोक। काम मनुर्मद लोभ शोक मोह भयादय कर्म बंधश्च जत्मूलः शिकुर्जात न कोनु तद्बुध। काम मनुर्मद लोभ शोक मोह भयादय कर्म बंधश्च जत्मूलः শিকুরজাত কোনু তদ্বুধ। মন হচ্ছে কাম, ক্রোধ, মদ, লোভ, শোক, মোহ এবং ভয়ের মূল কারণ। এইসব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে। অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন? মনের উপরে কত আলোচনা। অর্জুন তো ডাইরেক্ট বলেছেন যে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়। বলছে আমি বায়ুকে কন্ট্রোল করতে পারবো মুঠো করে, কিন্তু মনকে না। বায়ুকে কন্ট্রোল করা যায়? দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে। বা অর্জুন
মন্ত্রের দ্বারা বায়ুকে কন্ট্রোল করতে পারতেন, কিন্তু মন না। প্রভুপাদ তাৎপর্য, ছোট্ট তাৎপর্য লিখেছেন। তিনি বলছেন, মন হচ্ছে জড়বন্ধনের মূল কারণ। তার সঙ্গে কাম, ক্রোধ, মদ, লোভ, শোক, মোহ, ভয় ইত্যাদি বহু শত্রু সৃষ্টি হয়েছে। মনকে সংযত করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া। ভগবান গীতায় তো মনের উপরে অনেক কথা বলেছেন, কিন্তু তথাপি শ্রীল প্রভুপাদ বিভিন্ন রকম দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। যেরকম অম্বরীশ মহারাজের কথা, সমস্ত ইন্দ্রিয়, বাহ্য ইন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, চোখ, কান, হাত, পা, নাক এবং মন সব সময় ভগবানের সেবায় যুক্ত। সবাই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভিত্ত গাত্ত স্পর্শ অঙ্গ সঙ্গমম ঘ্রাণাম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুলস্যা রসনম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরো হৃষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যেন তু কাম কাম্যয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। মনকে ভগবানের সেবায়, হাতকে মন্দির মার্জনে, পাকে মন্দির পরিক্রমাতে, চোখ ভগবানের দর্শনে, কান ভগবানের কথা শ্রবণে, মুখ ভগবানের গুণকীর্তনে, ঘ্রাণ ভগবানের চরণে অর্পিত তুলসী পুষ্পের ঘ্রাণ গ্রহণে, জিহ্বা কেবল ভগবানের প্রসাদ গ্রহণে, সব কিছু, মাথা কেবল ভগবানের সামনে মাথা টুকাতে, এইভাবে সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় তিনি নিয়োগ করেছেন। যেহেতু মনের অনুগামীরা ভববন্ধনের কারণ, তাই মনকে কখনো বিশ্বাস করা উচিত না, তা থেকে সর্বদা সাবধান থাকা উচিত। 6 নম্বর শ্লোক। এবারে গদ্য শ্লোক। অথৈবম অখিল লোক পাললামপি বিলক্ষণৈ জড়বৎ অবধূত বেশ ভাষা চরিতৈ অবিলক্ষিত ভগবৎ প্রভব যোগিনাম সাম্পরায় বিধিমনুশিক্ষয়ন সকলে বরম জিহাসুরাত্মনাত্ম মন সম্বহতি সম্বহিত মনার্থরান্ত ভাবেনান্নিক্ষমাণ উপরতানুবৃত্তরূপ রাম। ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন। তিনি ভগবান ছিলেন। ভগবান কিন্তু জগতে শিক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষের মতো রাজভূমিকায় গ্রহণ করেছেন। তিনি ছিলেন সম্রাটদের শিরভূষণ। তিনি কিন্তু অবধূত বেশ, ভাষা, চরিত্র অবলম্বন করে
জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউ তার দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেননি। ভগবান নিজে বলেছেন গীতা, নাহং প্রকাশ সর্বস যোগমায়া সমাবৃত। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন। এই জগৎ থেকে বিদায় নেবেন, তার একটা কিভাবে জগৎ থেকে বিদায় নিতে হয় সেই শিক্ষা প্রদান করে গেছেন। তিনি যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইরকম আচরণ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদা বজায় রেখেছিলেন। যেরকম ভগবদ গীতায় ভগবান অর্জুনের রথ চালাচ্ছিলেন, কিন্তু অর্জুন ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছেন, মানে যে তুমি আমার রথ চালাচ্ছ, ড্রাইভারের মতো কাজ করছো, সারথি, কিন্তু তুমি অচ্যুত, তোমার পথ থেকে তুমি বিচ্যুত হওনি, তুমি কৃষ্ণ কৃষ্ণই, তুমি ভক্ত বাৎসল্য হেতু আমার রথের সারথি হয়েছ, কিন্তু তুমি অচ্যুত। এখানে তাই বলছেন যে তিনি যদিও সাধারণ মানুষের মতো ভূমিকায় তিনি রাজকার্য করে গেছেন, তিনি কিন্তু অবতার রূপে তার স্থিতি তিনি বজায় রেখেছিলেন। সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভদেব রূপে এই জড়জগতে তার লীলা সম্বরণ করেছিলেন। ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি এই সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন, তাহলে জড় দেহ ধারণ করার কোনো সম্ভাবনা, তার জীবন পরীক্ষায় পাস। তাৎপর্যে প্রভুপাদ লিখলেন ভাগবত গীতার 4th অধ্যায় 9ম শ্লোক, জন্ম কর্ম চমে দিব্যম एवं जो वेत्ति तत्ततः त्यक्त्या देहं पुनर्जन्म নৈতি মামেতি সর্জুন। কেউ যদি ভালো করে ভগবানের জন্ম প্রক্রিয়া আর ভগবানের বিভিন্ন লীলা ভাগবতম থেকে গীতা থেকে ভালো করে উপলব্ধি করতে পারে, তাহলে তারপর জীবন যুদ্ধে সে পাস হয়ে গেল, সে ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেল। ভগবানের নিত্যদাস হতে পারলেই কেবল তা সম্ভব হয়। নিজের স্বরূপ এবং ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করা অবশ্য কর্তব্য। এই জন্য গীতা ভাগবতম পড়তে হবে, প্রতিদিন অনুশীলন করতে। মহাপ্রভু বলছেন 3টা কাজ সমানভাবে করতে হবে। হ্যাঁ, জপ, হরিনাম জপ, হরি পূজা, হরি শাস্ত্র পাঠ। প্রতিদিন গীতা ভাগবতম পড়তে 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 ভগবানের স্বরূপ উদ্ঘাটন হবে, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক উপলব্ধি করতে পারবে। উভয়ের স্বরূপ চিন্ময়, ভগবানের নিত্যদাস বরণ করতে পারলেই এই জড়জগতে পুনর্জন্ম থেকে উদ্ধার পাওয়া যায়। কেউ যদি চিন্ময় চেতনায় অবস্থিত হয়ে নিজেকে ভগবানের দাস রূপে চিন্তা করেন, তাহলে তার জড়দেহ পরিত্যাগ করার সময় সাফল্য লাভ করবে। सात नंबर श्लोक, तस्य हवा एवं मुक्तलिंगस्य भगवत ऋषभस्य जोगमाया वासनया देह इमाम जगतीम अभिमानाभासेन संक्रममाण कंक वेंकटकुट कांद दक्षिण कर्नाटकांदेशान जदृच्छय उपगत
কুটকাচল উপবন আশ্বকৃতাস্ম কবল উন্মাদ ইব মুক্ত মূর্ধন জোহ সংবিত এব বিচচার। প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না। তিনি যোগমায়ার প্রভাবে তিনি তার দেহকে জড় বলে মনে করেছিলেন। যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করছিলেন, তাই তিনি তার দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করেছিলেন। এইভাবে স্থূল ও সূক্ষ্ম দেহ অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কোঙ্ক, বেঙ্ক, কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে তার ইচ্ছানুসারে, এগুলো প্রভুপাদ লিখেছেন কর্ণাটক, কঙ্ক, বেঙ্ক, তার ইচ্ছানুসারে কুটকাচল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি তার মুখের মধ্যে কতগুলি পাথরের টুকরা নিক্ষেপ করে উন্মাদের মতো মুক্ত কেশে দিগম্বরী বেশে ভ্রমণ করতে লাগলেন। অনেকে প্রশ্ন করে না যে ভগবান কৃষ্ণকে দাহ করা হয়েছে, কেউ বলে না, তো তিনি তো চিন্ময় শরীর ছিলেন, তিনি এই শরীরে তিনি অন্তর্ধান হয়েছে। দুটোই ঠিক আছে। যারা জড় শরীর বলে মনে করে কৃষ্ণের, তাদের কাছে এরকম দাহ করা হয়েছে। আর যারা জানেন স্বয়ং ভগবান, ভগবদ্ধাম, তো এইখানেও সেই রকম ঋষভদেব দুটো লাইন দেখিয়েছেন। একটা লাইনে তিনি দেহত্যাগ করে চলে গেছেন, আর একটা এই দেহে চলে গেছেন, আরেকটা বিচার আছে তিনি দেহকে ভস্মীভূত করেছেন। অথ সমীর বেগ বিধুত বেণু বিকর্ষণ জাতগ্র দাবানল তদ মনোমালিনেহান সহ তেন দদাও। তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ুবেগে বনের বাঁশের মধ্যে সংঘর্ষের ফলে প্রচণ্ড দাবানল প্রজ্বলিত হলো। সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমবর্তী সেই বনটিকে ভস্মীভূত করেছে। এই প্রকার দাবানল পশুদের শরীর দগ্ধীভূত করতে পারে, কিন্তু আপাতদৃষ্টে যদি মনে হয়েছিল যে ঋষভদেবের শরীর ভস্মীভূত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। ঋষভদেব হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা, তিনি কখনো দাবানলে দগ্ধীভূত হতে পারেন না। ভগবদ্গীতায় বলা আছে অদাত জয়ম, আত্মা কখনো আগুনের দ্বারা দগ্ধ হয় না। প্রকৃতপক্ষে ঋষভদেবের উপস্থিতির ফলে সেই সমস্ত বনের পশুরাও জড়বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এই পর্যন্ত থাক। মোবাইল একটা প্রশ্ন আছে, সেই সঙ্গে গীতা দানেরও লিস্ট ঘোষণা করতে লাগবে। প্রচুর পরিমাণে গীতা আসছে কুম্ভ মেলায় দান করার জন্য। আমিও পৌঁছে গেছি কুম্ভ মেলায়। কাল থেকে, আজকে কিছুটা করেছে ভক্তরা, কাল থেকে আনুষ্ঠানিকভাবে এই গীতা বিতরণ কার্যক্রম শুরু হবে। গীতা দান করেছেন সজল মাহাতো ঝাড়গ্রাম থেকে 2টো গীতা, তপন সামন্ত চণ্ডীগড় থেকে 62টি গীতা, সুখেন্দু শাসমল 8টা গীতা, মৌসুমী দে 11টি গীতা, জীবাশ্রয় চৈতন্য দাস 4টি গীতা, মিঠু চন্দ্র দেব 1টি গীতা, অন্বেষা গড়াই 11টি গীতা, রতন বেরা 1টি গীতা, রঞ্জন চক্রবর্তী 8টি গীতা, পুরবী দাস 2টি গীতা, সুজিত সামন্ত 6টি গীতা, রঞ্জন বর্মন 5টি গীতা, চারু কলাবতী দেবী দাসী 2টো গীতা, তরুণ মধুসূদন দাস 1টি গীতা, চন্দনা মান্না 1টি গীতা, প্রিয়াঙ্কা ঘোষ 3টি গীতা,
অপর্ণা দেবনাথ 11টি গীতা, তুষার শর্মা 8টি গীতা, সোনালী খাটুয়া 2টি গীতা, অর্জুন নাথ 6টি গীতা, কৃষ্ণ মুকুন্দ দাস আলাইন থেকে তারা সবাই মিলে 701টি গীতা কালেকশন করেছেন। চন্দনা হালদার 1টি গীতা, উত্তম পাত্র 1টি গীতা, অর্চনা চৌধুরী 4টি গীতা, মোহনরূপ গৌর দাস 13টি গীতা, অঞ্জন কুমার সেন 4টি গীতা, সমীর মাইতি 4টি গীতা, মৃত্যুঞ্জয় মণ্ডল 1টি গীতা। হ্যাঁ, এটা কি গীতা এসছে আমাদের দীপক দাস প্রভু বাহারাইন থাকে, তার গ্রুপের পক্ষ থেকে বেবি দাস, তার পরিবার থেকে বেবি দাস, দীপক দাস, সজীব দাস, রাজীব দাস, ওম দাস, সবুজ দাস পরিবারের পক্ষ থেকে টোটাল 11টি গীতা দান হয়েছে। গুণমন্ত্র শ্রীধর দাস সোনারপুর থেকে 5টি গীতা। সঞ্জয় ভৌমিক 2টো গীতা। মাধবানন্দ কীর্তি দাস 1টি গীতা বর্ধমান থেকে, রাধাকান্ত গোপাল দাস 5টি গীতা, নমিতা সরকার 2টো গীতা, অপূর্ব আনন্দ 4টি গীতা, দিব্য শ্যামাসুন্দর দাস 8টি গীতা আসাম থেকে, তাপস রায় 1টি গীতা, শম্ভু কর্মকার 2টো গীতা, নিপারণ্য গুহ 1টি গীতা, রিপন ঘোষ 1টি গীতা, নন্তু বাগ 1টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, সদানন্দিনী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী 12টি গীতা ব্যাঙ্গালোর থেকে, কাঞ্চন হারিণী দাস আসাম থেকে 2টো গীতা, বিশাখা ঘোষ 3টে গীতা, সুদীপ দাস 2টি গীতা, মমতা দে 2টি গীতা, অর্ঘ্য গায়ন 4টি গীতা, সুগুণময়ী কলাবতী দেবী দাসী 10টি গীতা, সুভাষিস চক্রবর্তী 11টি গীতা, কলহংসী ললিতা দেবী দাসী 3টি গীতা, শ্যামসুন্দর দাস 4টি গীতা, জয়া দাস 6টি গীতা দিল্লি থেকে, রুক্মণী সুপ্রেমী দেবী দাসী 6টি গীতা, পীযুষ দাস 1টি গীতা, শিবালী পাল 216টি গীতা, তারা মণ্ডল 1টি গীতা, বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস 5টি গীতা, হেমরূপা রাধা দেবী দাসী 108টি গীতা। প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে গীতা এসে রঙ্গলেখা দেবী এস দেবী দাসী 13টি গীতা, কার্তিক দাস 14টি গীতা, রাজদীপ বাসু 1টি গীতা, অঙ্কিতা রায় 1টি গীতা, জয়ন্ত হাইত 4টি গীতা, প্রকাশ বেরা 4টি গীতা, নেপাল দাস 1টি গীতা, শ্যামল সরকার 1টি গীতা, অমিয় পাল 1টি গীতা, মতিলাল জানা 11টি গীতা, সমীরণ দাস ফ্যামিলি 9টি গীতা, কৌশিক রায় 2টি গীতা, দিলীপ সাউ 5টি গীতা, নিলয় পাল 1টি গীতা, পূর্ণানন্দ প্রভু পক্ষ থেকে জনার্দন জগদীশ দাস 40টি গীতা, বিপুল মণ্ডল 5টি গীতা, অমল মণ্ডল 2টি গীতা, উত্তম সুপর্ণা ব্যানার্জি 3টে গীতা, সুবীর মণ্ডল 2টি গীতা, বলাই ও অমৃতা বিশ্বাস 3টি গীতা, সন্ধ্যা মাহাতো 2টি গীতা, বিশ্বজিৎ হাজরা 2টি গীতা, বৃন্দা মণ্ডল 1টি গীতা, বিমান মণ্ডল 4টি গীতা, বীরেন্দ্রনাথ মণ্ডল 3টি গীতা, রমেশ সাহা 2টি গীতা, আদিত্য দত্ত 2টি গীতা, উত্তম ব্যানার্জি 1টি গীতা, রাকেশ বালা 1টি গীতা, সুবানু জি দাস 16টি গীতা, অনয় রাও 3টি গীতা, সৌরেন কুমার সাহা 1টি গীতা, অনুপ সরকার 5টি গীতা, অকুল দাস 1টি গীতা, চাচি রানী মালাতি 8টি গীতা। সুবল গৌরব দাস প্রভুর পক্ষ থেকে নেপাল দাস 11, রাজা চৌধুরী 40, অপর্ণা সামন্ত 11, রিচা অধিকারী 1, সুমন মণ্ডল 2, তপন গায়েন 4, বিশ্বেশ্বর দলুই 2, নিতাই দলুই 2, আয়ুষ সরকার 1, শীতল রানা 1, শীতল রানা 90,
সুপ্রিয়া সীতা মাতাজি, হেমন্ত সাঁতরা 4, নারায়ণচন্দ্র তপতি বেরা মাতাজি, নারায়ণচন্দ্র মল্লিক 2। তো এই ছিল আজকের গীতাদানের লিস্ট। যাদের নাম পড়লাম গীতাদানে, আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই গীতাগুলো কাল থেকে বিতরণ কার্য শুরু হচ্ছে। গীতা এসে গেছে, প্রায় 1,48,000 গীতা পৌঁছেছে আর রাস্তায় আসছে। তো আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সঙ্গে অনুরোধ জানাই আপনাদের পরিচিত জন, পাড়া প্রতিবেশী, আত্মীয়, তাদেরকেও এই গীতাদান কার্যসূচিতে যোগদান করান। তারাও কিছু কিছু গীতাদান করে এই সেবার সুযোগ লাভ করুক। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভরাত্রি।